বরেণ্য শিল্পীদের রং তুলির আঁচড়ে সাজবে ক্যানভাস, আর সে শিল্পকর্মগুলোকে বাজারজাত করে অর্জিত অর্থ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য। এমন ভিন্নধর্মী একটি আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সকালে শুরু হয়েছে 2 দিনব্যাপী লাইভ আর্ট ক্যাম্প বাঙ্গো থ্রিফ্ট কার্নিভাল। দেশি বিদেশি এবং প্রবাসীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর এমন আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। We can continue in Bangladesh to empower Bangladesh. Amra Bangladesh খুবই সংস্কৃতি আমরা শিখছি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত দেশের 40 জন চিত্রশিল্পীর লাইভ আর্ট ক্যাম্প এবং পণ্য সম্ভার নিয়ে থ্রিফ্ট কার্নিভাল চলছে রাজধানী ঢাকায়। একটি অভিজাত হোটেলে হার্নেট ফাউন্ডেশনের আয়োজনে এতে রয়েছে 40টিরও বেশি স্টল। কার্নিভালে অংশ নেয়া দেশি বিদেশি এবং প্রবাসী শিল্পীরা তাদের ভাবাবেগ তুলে ধরেন। এটা হয়েছে কি একটা সুন্দর একটা আয়োজন, সম্পর্কটাকে সহজ করে দেওয়া সবার সাথে, আবার নতুনভাবে তাদের সাথে দেখা করা। বেশ কিছুদিন কিন্তু আর্ট অ্যাক্টিভিটিটা একদমই বন্ধ ছিল। অনেক দিন পরে আমরা সব আর্টিস্ট একসাথে হতে পেরেছি, একসাথে কাজ করছি। অংশ নেয়া দেশ বরেণ্য শিল্পীরা নিজেদের চিত্রকর্ম তুলে ধরেন। নতুন প্রজন্মকে এ ধরনের আয়োজনে সম্পৃক্ত করার আহ্বানও জানান তারা। স্পেস নিয়ে আমি খেলা করতে পছন্দ করি, যেটা আমাদের এই সাবকন্টিনেন্টে চাইনিজ পেন্টিংয়েও আমরা সেটা খুব পাই। এবং আমাদের যে বিশালত্ব, অর্থাৎ আমাদের যে ল্যান্ড, আকাশ, এটার একটা বিশাল ভূমিকা, যেটার সাথে আমার জাল আমি খুব যেখানে যাই সেখানে দেখতে পাই। আমি সবসময় ছোটদের এবং শিশুদের সাথেও আমি কাজ করি। শিশুরা ছবি আঁকে, তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা, সৌন্দর্যবোধ জাগ্রত করা, এই সব কিছু কিন্তু দিয়ে থাকে। কার্নিভালে অংশ নিয়ে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অ্যান মেরি জর্জ বলেন, এটা কেবলই কার্নিভাল নয়, এর মাধ্যমে মেলবন্ধনও তৈরি হবে। That we are getting from this carnival is of course of equality, gender equality, and more better approach for women, more opportunities for women. So both these messages are very close to our heart. মূলত সংস্কৃতি এবং শিল্পের এক অনন্য মিলন মেলা ঘটানোই এই কার্নিভালের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। বিভিন্ন বায়ারদের কাছে বিক্রি করে একটা ফান্ড রেজ হবে এবং এই ফান্ড রেজটা সুবিধাবঞ্চিত এইসব নারী শিশুদের কাজে লাগে। হার্নেট সবসময় এরকম সিচুয়েশন আমরা লিড নিতে পছন্দ করি। আমরা সেই আনরেস্টের সময়ও লিড নিয়েছি, আমরা এখনও কাজ করছি। তো আমার মনে হলো একটু কমিউনিটিটাকে ইউনাইট করি। হ্যাঁ, আমাদের আর্ট কালচার, এই যে শিল্পীরা, এটা তো সারা বিশ্বে এটা কিন্তু একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। আমাদের দেশের শিল্পীদেরকে আমরা সেভাবে অতটা সম্মাননাও করা হয় না, ওদেরকে অত কাজও করা হয় না। তো সেই জায়গাটা থেকে আমাদের এটা একটা প্রথম স্টেপ। হার্নেট ফাউন্ডেশন আমরা আর্ট নিয়ে আরও কাজ করব গ্লোবালি। আর যেহেতু এটা সাস্টেনেবিলিটির সাথে খুবই কানেক্টেড, কারণ আর্টের মাধ্যমে আপনি একটা দেশের কালচারকে তুলে ধরতে পারছেন এবং একটা দেশের যেই আমাদের যেটা প্রাইড, আবার যেটা আমাদের মানে দুঃখ, সেটাকে তুলে ধরা যাচ্ছে। তো সেটাকে আমরা প্রমোট করব। আর এই রিসাইক্লিংটা আমরা চাই আমরা সবাই যাতে পুরনো জিনিস ফেলে না দেই, বা আমরা যাতে একটু মানে এই যে ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডের যে আমরা একটা সবাই ভিকটিম, ডেইলি প্রত্যেক বছর আপডেট করা, প্রত্যেক মাসে আপডেট করা, সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই আয়োজন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।